আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাজিবুর রহমান বলছি। তো আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে বাদামের সালাদটা কিভাবে বানানো হয়। অ্যাকচুয়ালি কি, যারা আমরা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের মানে পরামর্শ ফলো করি, বা যারা আমরা দেখা যাচ্ছে যে কি বলে শর্করাটা কম খাই বা শর্করাটা বাদ দিয়ে খাই, তাদের জন্য অ্যাকচুয়ালি রেসিপিগুলো অনেক সমস্যা, যে এই টাইপের রেসিপিগুলো পাওয়া মুশকিল, বা আসলে আমরা কীভাবে জানি না। দেখা গেছে যে স্যার বলছে যে কি বলে খিদে লাগলে একটু বাদাম খাইতে, কিন্তু বাদামের সালাদটা এটা খুবই আসলে জরুরি, অনেকেই আমরা জানি আর অনেকেই আমাকে প্রশ্ন করে। এই কারণে এটাকে আসলে এই লাইভে এসে মানে ভিডিও করে বানানোর চেষ্টা, অন্য কোনো কারণ নেই। তো বানানোর আগে হালকা একটু কফি খেয়ে নিই। এখন আমরা বানাবো হলো বাদামের সালাদ। তো বাদামের সালাদ আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি কি যত ইজি এটাকে বানানো সম্ভব। তো আমি এই যে বাদামটা আমি করে নিছি, বাদামটা অ্যাকচুয়ালি এরকমই করা থাকে আমার, যে বাদামটা প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ ভাজে, ওটার মধ্যে হালকা লাস্টে ঠিক উঠানোর আগে হালকা একটু ঘি দিয়ে উঠায় ফেলি, তাহলে এই যে বাদামটা থাকে গেল। আর ম্যাক্সিমাম এই কাজটা করে কি আমি কিন্তু সালাতে গরম গরম বাদামটা কড়াই থেকে তুলে এখানে দিই, তাহলে অনেক মজা লাগে। তো শুরু করি। হ্যাঁ, প্রথমে একটি ফাঁকা মানে যেখানে করব সেখানে মরিচটা কাটার সুবিধার জন্য আলাদা মরিচ কাটা একটা কেচি আমি নিয়ে নিছি। হ্যাঁ, এইটা শুধু এই মরিচ কাটার জন্যই আমি ব্যবহার করে থাকি। তো প্রথমে দিয়ে দিলাম মরিচটা, আচ্ছা। তারপরে আমরা দিব কিছু পেঁয়াজ, লাগলে পরে দেওয়া যাবে আবার। এরপরে আমরা দিব হলো শসা। এখানে 100% ধনিয়া পাতা দিতে হবে। ধনিয়া পাতাটা কাটা নাই, নাকি কাটার কথা মনে নাই। এই দিলাম শসা, একটু বাঁচে গেল। যারা টমেটো খান তারা টমেটো দিতে পারেন, যারা টমেটো খান না তারা টমেটো বাদও দিতে পারেন, বুঝছেন। এরপরে এখানে আপনি দেখেন কি দিলাম, মরিচ দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়েছে, শসা দেওয়া হয়েছে, একটু গাজর কুচি দেওয়া হয়েছে। এখানে ধনিয়া পাতাটা দিলে খুব ভালো হতো, ধনিয়া পাতাটা কাটা নেই। আর পুদিনা পাতা তো মাস্ট, পুদিনা পাতাটাও এই মুহূর্তে হাতে নাই, ছাদ থেকে আসার সময় নিয়ে আসতে মনে নেই আর কি আর করা। অলরেডি আমাদের বাদামের সালাদ হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা যে কয়টা জিনিস আমাদেরকে মাস্ট দিতে হবে, অবশ্যই দিতে হবে, সেটা হলো টমেটোটা কম হয়ে গেছে, আমি একটু বাড়ায় দিই। আচ্ছা, এই হলো আমাদের বাদামের সালাদ হয়ে গেছে। এখানে টেস্টটা বাড়ানোর জন্য আপনাদেরকে যেটা করতেই হবে সেটা হলো একটু হিমালয়ান পিঙ্ক সল্ট আপনি দিয়ে দিবেন আপনার টেস্ট অনুযায়ী, বা খায় দেখবেন কীরকম লাগতেছে, দরকার একটু বাড়ায় কমায় নেবেন। আচ্ছা, এরপরে আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে অ্যাপেল সিডার ভিনেগার দিতে পারেন। আজকে আমি এখানে অ্যাপেল সিডার ভিনেগার দিব না, আমি এখানে একটা লেবু দিব। এরপর একটা জিনিস লাগবেই, সেটা হলো অলিভ অয়েল। আচ্ছা, যাদের কাছে অলিভ অয়েলটা নাই তারা খাঁটি সরিষার তেল, গানিতে ভাঙা সরিষার তেল ব্যবহার করতে পারেন 1 টেবিল চামচ, কারণ আমাদের সালাদের সাথে কিছু ফ্যাট খাওয়া খুবই দরকার। আমাদের খুবই ফ্যাটটা জরুরি, কারণ আমরা তো ফ্যাট মেটাবলিজমে চলি, তাই না। তো আমাদেরকে একটু দিতে হবে অলিভ অয়েলটা। যদি আপনাদের অনেক কাছে নাই, অলিভ অয়েলটা পাওয়া তো একটু কঠিন ব্যাপার, জেলা শহর ছাড়া পাওয়া যায় না। আচ্ছা, এরপরে আমি এখানে লেবু দিব, লেবুটাও লাগবে। হ্যাঁ, অ্যাপেল সিডার ভিনেগারটা যদি দিতাম তাহলে হয়তো লেবুটা একটু কম দিতাম, কিন্তু এখানে আমি দিবই লেবুটা খুবই জরুরি, কারণ খুব মজা লাগে, দারুণ মজা লাগে। লেবুর যে ঘ্রাণটা, এটাই ধরেন যে কি বলবো, আর বাদামের সাথে লেবুর কেন জানি মনে একটা অন্যরকম সম্পর্ক আছে। আচ্ছা, লাস্টে কিন্তু আমি একটা জিনিস দিব যেটা আপনারা কখনো দিবেন না, একদম ডাইরেক্ট মানা করে দিলাম, এটা আপনি কখনো দিবেন না। আপনি দিলেও যখন আমার মতো একদম মানে মেইনটেন লেভেলে চলে যাবেন তখনকার দিবেন। স্যার কিন্তু বারবার করে আপনাদেরকে মানা করছে যে আপাতত কোনো রকম ডাল খাওয়া যাবে না, কারণ ডালের মধ্যে প্রচুর পরিমাণে শর্করা থাকে, প্রোটিনও থাকে, অনুন্নত প্রোটিন থাকে। তা আমি কি করি, মানে অ্যাকচুয়ালি আমি মেইনটেন লেভেলে আমি
কাঁচা বুটটাকে আমি আগে আপনার দেখা গেল যে সারা রাত পানিতে ভিজায় রাখি বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানিতে ভিজায় রাখি। ভিজায় রাখার পরে সেটাকে পানিটা ছেঁকে নিয়ে ফ্রিজে রাখে দিই 2 থেকে 3 দিন। এরপর দেখেন টোটাল ব্যাপারটা স্প্রাউটেড হয়ে যাবে। এই দেখেন গাছ গাজায় গেছে। এটার মধ্যে ধরেন যে মানে এর মানে ইয়ের কারণে স্প্রাউটিং হওয়ার কারণে এটার পুষ্টিগুণ অনেক মাত্রায় বাড়ে যায়। এরকম স্প্রাউটেড আপনারা অনেক কিছু ইউজ করতে পারেন। স্প্রাউটেড অনেক রকম বিন আছে, আপনারা নিজেরা ওই বিনটাকে ইউজ করতে পারেন। আর যারা এখন ওয়েট লস করতেছেন বা ফ্যাট লস করতেছেন বা যারা এখন মানে বিশেষ করে লেভেলে এটা মেনটেনিং লেভেল ছাড়া আপনারা খাবেন না, আমি বারবার করে মানা করে দিলাম। একমাত্র যারা মেনটেনিং করতেছেন তারা এই মানে বুটটাকে খাবেন, তাছাড়া অন্য কেউ খাবেন। তো এই ছিল আমাদের বাদামের সালাদ। এটাকে আমরা আরও অনেকভাবে ডেকোরেটেড করতে পারি, কিন্তু নর্মালি এটা ছিল বেসিক আর কি। হ্যাঁ, আপনি গাজরটা দিতে পারেন, না দিতে পারেন। আমি মাঝে মধ্যে এটার মধ্যে একটু কিমচি দিয়ে দিই, কিমচিটা আপনাদেরকে দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। এই ছিল আমাদের বাদামের সালাদ। দেখেন একটু কীরকম হয়েছে, অনেক মানে দেখতে সুন্দর হয়েছে, অনেক কালারফুল হয়েছে। এখানে আপনারা ক্যাপসিকাম দিতে পারেন। ক্যাপসিকামটা দিলে টেস্টটা আরও অনেক বাড়ে যায়। আজকে আমার ক্যাপসিকাম আনা ছিল না। মানে বেসিক্যালি এখানে 3টা জিনিস আমি খুবই মিস করতেছি, বিশেষ করে 2টা জিনিস। এক হলো ধনিয়া পাতাটা দিলে খুবই মজা লাগে। আর 2 নম্বর হলো নিজেই বাসায় ছাদে কি বলে পুদিনা পাতার মানে চাষ করা হচ্ছে, সেখান থেকে অল্প কিছু টুকরো এখানে দিয়ে দিলে এই জিনিসটা একদম সবথেকে বেটার হয়। আর এই সালাদটার সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যেটা এটার টেস্টটাকে অনেক সুন্দর করে, সেটা হলো কি, আমি আবার বলি, বাদামটা হলো বেসিক জিনিস। বাদামটা এমনি খাওয়া মানে অনেকগুলো খাওয়া যায় না, সেটার জন্য সেখানে লাগবে একটু কাঁচামরিচ আর হলো সামান্য একটু পেঁয়াজ। তার সাথে আপনি কি হিমালয়ান পিঙ্ক সল্ট ইউজ করতেছেন আর লেবুর রস, বাস এটাই কিন্তু বেসিক সালাদ। এর সাথে আমি একটু শসা অ্যাড করতে পারি, একটু গাজর অ্যাড করতে পারি, একটু মানে আর একটু মানে আমরা এটাকে বাড়াই নিলাম। এরপর আমরা কি করতে পারি, এরপরে আমরা করতে পারি হলো একটু টমেটো দিতে পারি, তারপরে আর ওই যে ধনিয়া পাতা পুদিনা পাতা। এই ছিল আর কি বেসিক, এর থেকে আর বেশি কিছু মানে। এরপরে আপনারা এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো আশা করি আপনাদের অনেক রিকোয়েস্টের, মানে আমি জানি যে যাদেরকে বলতেছি তারা ঠিকই বুঝতেছে, যারা এই রিকোয়েস্টটা করছিল যে বাদামের সালাদ দেন, এই নেন বাদামের সালাদ, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে খাওয়াতে পারলাম না। এই যে আমি খাচ্ছি এটাই দেখে নেন, হ্যাঁ, তাহলে ভালো। আসসালামু আলাইকুম।